আপনাদেরকে বোঝাবার জন্য বলি, বাংলাদেশের অনেক জায়গাতে এমন কিছু মাজার আছে যে মাজারের মধ্যে শুয়ে থাকা কোন আল্লাহর ওলি আছে, তার কোনো প্রমাণ নাই, কিন্তু মাজার আছে। কথা বলে না, ঠিক কিনা বলেন? আর মাজারের নামগুলা কি শুনলে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। মাস্তান বাবার মাজার, ল্যাংটা বাবার মাজার, বদনা শার মাজার, পাগলা বাবার মাজার, কি আছে না নাই? একটু জোরে বলতে হবে তো। গাজীপুরে তো আছে ফসি পাগলার মাজার, মানে পাগল, ছাগল, ল্যাংটা, জামা কাপড় নাই, সব আল্লাহ ওলি হয়ে গেছে। আর মানুষেরা মসজিদ বাদ দিয়া তাদের কাছে গিয়ে সাহায্য চাওয়া শুরু করছে। এর যে ক্ষুধাদ্রোহিতা আর কি হতে পারে? কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? আর এই সমস্ত মাজার পূজাকে জিয়ায় রেখেছে বাংলাদেশের তথাকথিত কিছু সুন্নি সম্প্রদায়ের লোকেরা। নিজেদেরকে সুন্নি দাবি করে ইসলাম বিরোধী যত প্রকারের কাজ আছে, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা, এই দেশের মাজারগুলোতে আছে না নাই? উরসের নামে নাচানাচি ভণ্ডামি এই দেশে আছে না নাই? উরসের নামে গান বাজনা, ঢোল তবলা বাজানো আছে না নাই? উরসের নামে গাঁজা। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর সিটি কর্পোরেশনের 32 নং ওয়ার্ড জাজহর ডেগেরচালা রোডের নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও আনোয়ারা নাজাতুন নিসা মহিলা মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম,
অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বৈরী আবহাওয়াকে একেবারেই অনুকূলে এনে দিয়ে, প্রতিকূল পরিবেশকে অনুকূল পরিবেশে রূপ দিয়ে কোরআনে কারীমের ময়দানে বসে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের বার্ষিক ওয়াজ মাহফিলকে কবুল করুন। নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও আনোয়ারা নাজাতুন নিসা মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতিকূল আবহাওয়াটাকে অনুকূলে এনে দিয়েছেন, আমরা তো ধারণাই করেছিলাম যে আজকের প্রোগ্রাম হয়তো নাও হতে পারে, ঠিক কিনা বলেন? এই কদিন যে হারে মুষলধারে বৃষ্টি হয়েছে, আমরা মনে করেছিলাম প্রোগ্রাম কোথাও হবেই না। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন। আমার মাগরিবের পরে বসে আলোচনা করার কথা থাকলেও আমি একেবারে আসরের পরেই বসেছি, একেবারে অল্প সময় হাতে নিয়ে। পেছনে কারণ হচ্ছে, আমি যেখানে জুমার খুতবা দেই আম্বরসা শাহী জামে মসজিদ কাউরান বাজারে, সেখানেও বাদেশা আজকে আমার প্রোগ্রাম আছে, যার জন্য ওই প্রোগ্রামে যথাসময়ে অ্যাটেন্ড করার জন্য আমাকে সংক্ষিপ্ত সময়ের জন্য আসরের পরে এখানে সময় দিতে হচ্ছে। আমরা চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে কিছু মুদ্রা কথা, কিছু দামি কথা, কিছু মৌলিক কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। হেদায়েতের জন্য বস্তা ভর্তি ওয়াজের প্রয়োজন হয় না, অনেক বেশি কথা বলার প্রয়োজন হয় না। খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। আরবি প্রবাদ ভাষায় একটা কথা আছে, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। সেটা হচ্ছে, উত্তম কথা হচ্ছে সেই কথা যা পরিমাণে কম হয় কিন্তু অর্থ অনেক বোঝায়। আল্লাহ পাক যদি চান আমাদের এই অল্প সময়ে অনেক দামি কথা আমাদের জবান থেকে বের করতে পারেন, পারেন কিনা জোরে বলেন? আল্লাহ পাক যেন এই মাহফিল আমাদের সকলের ইসলার মাধ্যম হিসেবে কবুল করেন। আমরা যেন এখান থেকে সংশোধনী নিয়ে বাড়ি যেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামারা সহ দেশের আপামর জনসাধারণ তারা বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। কথা বলে না? দেশের স্বাধীনতা যা ৭১ সালে এই দেশের মানুষ রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে অর্জন করেছিল, সেই স্বাধীনতার অর্জনকে শকুনের থাবা দিয়ে আমাদের সেই অধিকারকে হরণ করা হয়েছিল। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি, আমরা লিখতে পারিনি, আমরা বলতে জানিনি, বলতে পারিনি, আমাদেরকে বলতে দেওয়া হয়নি। এই সুযোগে সমাজে অসংখ্য আগাছা তৈরি হয়েছে। কৃষক যদি ক্ষেত ঠিক মতো নাড়তে না পারেন, আগাছা যদি পরিষ্কার করতে না পারেন, তাহলে মূল ফসল হয় না, ফসলের চাইতে আগাছা বেশি বড় হয়ে যায়। হক্কানি উলামায়ে কেরাম হচ্ছে রুহের ডাক্তার, রুহানি শিক্ষক, আপনাদের আত্মার রোগের চিকিৎসক। হাজারাত উলামায়ে কেরাম স্বাধীনভাবে সর্ব অঙ্গনে করতে পারেন নাই কিংবা করতে দেওয়া হয়নি।
এই সুযোগে সমাজের মধ্যে শিরিক তৈরি হয়েছে, বেদাত তৈরি হয়েছে, কুসংস্কার তৈরি হয়েছে। মাজার পূজা, পীর পূজা, দুর্গা পূজা, দর্গা পূজা এগুলো সমাজের মধ্যে দিন দিন বেড়েই চলেছে। অমুসলিমদের পূজা মণ্ডপের শিরিক নিয়ে আমাদের মুসলিম পরিবেশে আমাদের মূল বক্তব্য নয়। অমুসলিমরা আপন ধর্ম পালনের স্বাধীনতা পাবে, কোরআন তাদেরকে সে রাইট দিয়েছে। লা ইকরাহা ফিদ্দীন মানে হচ্ছে জোর করে অমুসলিমকে মুসলিম বানানো যাবে না। হিদায়াতের স্পষ্ট বার্তা আল্লাহ পাক দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করেছেন। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ কোরআনে বলেছেন, এত জলজান্ত উদাহরণ চোখের সামনে থাকার পরেও যদি সুস্থ মস্তিষ্ক দিয়ে চিন্তা করে তাহলে সে তার রব আমি আল্লাহকে খুঁজে পাবে। সে যদি স্বেচ্ছায় সজ্ঞানে কালিমা পড়ে মুসলমান হয় তাহলে তার কপাল ভালো হয়ে গেল। কিন্তু জোর করে অমুসলিমকে মুসলিম বানানো যাবে না, শুধু দাওয়াত দেওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনাকে আমি জবরদস্তিকারী হিসেবে জমিনের মধ্যে পাঠাই নাই। ইন্নামা আনতা মুযাক্কিরুন, আপনি একজন উপদেশক। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশের কথাগুলো তাদেরকে শোনাবেন, কিন্তু জবরদস্তি করে কালেমা ভিন্ন ধর্মাবলম্বীদের উপর আপনি চাপিয়ে দিবেন না। কিন্তু যে ব্যক্তি একবার ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করেছে, তার জন্য সেই সুযোগ নাই। তার জন্য বিধান হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, শুধু ঈমান আনলেই তো হবে না, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যেতে হবে। এখানে মুসলমান আমি নিজেকে দাবি করার পরে আমি কিছু মানবো, কিছু অস্বীকার করব, আর বলবো যে হিসাব যা দেওয়ার আমি পরকালে আল্লাহর কাছে গিয়ে দেব, মানুষের কাছে দেব না। এই ধরনের ভণ্ডামি কথাবার্তা বলার কোনো সুযোগ নাই। এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এই জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা একাডেমির যিনি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন কিছুদিন আগে, এই ভদ্রলোক বলেছেন 2024 সনে এসেও আমাদের মেয়েরা বুরকা পরে চলবে, এটা আমার বুঝে আসে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এ কথা বলার দ্বারা তিনি কি প্রমাণ করেছেন? ইসলামের পোশাকের উপর কি তার কোনো সম্মান বোধ আছে? একটু জোরে বলেন না। ইসলামের পোশাকের উপর তার কোনো শ্রদ্ধাবোধ আছে? নাই। যখন পোশাকের উপর তিনি এমন ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, চতুর্দিক থেকে তাকে লোকেরা গালমন্দ করেছে। কেউ তাকে নাস্তিক বলেছে, ইসলাম বিদ্বেষী বলেছে। প্রতিবাদ মুখর হয়ে তিনি মিডিয়ার সামনে তিনি বললেন যে এই পৃথিবীতে আমি নামাজ পড়ি না না পড়ি, এটা আমি দুনিয়ার কারো কাছে জবাবদিহিতা করব না, এটা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করব। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তিনি বুঝাতে চাইলেন যে আপনারা আমাকে নাস্তিক বললে কোনো লাভ নাই, আমি নামাজ পড়বো না না পড়বো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, জবাবদিহিতা করব আল্লাহর কাছে। আমি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি নামাজ পড়বেন না না পড়বেন সেটা আপনি আমাদের কাছে জবাবদিহিতার দায়বদ্ধতা যদি আপনার না থাকে, আমাদের পোশাক নিয়ে কটূক্তি করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার নামাজ নিয়ে আমি কথা বলতে পারবো না, আপনি আমার বোরকা নিয়ে কথা কি করে বলেন? এই ধরনের অসংখ্য ইসলাম বিদ্বেষী চক্র রাষ্ট্রের বিভিন্ন গুরু দায়িত্বে বসে বসে এই দেশ থেকে ইসলাম বিদায়ের একটা ষড়যন্ত্র এঁকেছিল। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। আমাদের বার্তা বড় স্পষ্ট, আমরা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ একটি ইসলামের বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। শিরিক এবং বেদাত মুক্ত একটি সোনার বাংলাদেশ আমরা করতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, একজন মুসলমানের ইসলামের বিধিবিধানের ন্যূনতম কোন বিষয়কে নিয়ে তামাশা করা, ব্যঙ্গ করা, বিদ্রুপ করা কিংবা অস্বীকার করার কোন সুযোগ ইসলাম তাকে দেয় নাই। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ভদ্রলোক বলেছে আমি নামাজ পড়ি না না পড়ি, আমি পাবলিকলি জবাবদিহিতা করব না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজ শুধু না পড়লে জবাবদিহিতা নয়, হুজুর বলেছেন মসজিদে আযান শোনার পরে মসজিদে এসে জামাতের সাথে শরীক হয়ে যারা নামাজ আদায় না করে, যারা ঘরের মধ্যে নামাজ পড়ে, বুঝেন একটু, বেনামাজি না, নামাজ পড়ে মসজিদে গিয়ে না পড়ে, কোথায় পড়ে জুড়ে বলেন? ঘরের মধ্যে পড়ে। আল্লাহর হাবিব বলেন মসজিদে এসে জামাতে শামিল না হই ঘরের মধ্যে যারা নামাজ আদায় করে, আমার মনে চায় একদল যুবকদেরকে সাথে নেই, শুকনা লাকড়ি নিয়ে ওই বাড়িতে যায় আর বাড়িগুলাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দেই। কারণ এই বাড়ির মহব্বতে তারা ঘর থেকে মসজিদ পর্যন্ত আসে না। একটু চিন্তা করেন তো আপনারা, নামাজ তিনি ছেড়ে দিয়েছেন তা নয়, নামাজ সে পড়ে কিন্তু মসজিদে না আসে, ঘরের মধ্যে পড়ে। রাসূল বললেন ঘরে পড়লে হবে না, তাকে পানিশমেন্ট দেওয়া হবে কেন সে মসজিদে আগমন করে নাই। এটা হচ্ছে ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, আপনাকে পরিপূর্ণ ইসলাম মানতেই হবে। নামাজ যেমন ইসলামের জন্য অপরিহার্য গুরুত্বপূর্ণ অধ্যায়, অনুরূপভাবে যাকাত ইসলামের অপরিহার্য একটা অধ্যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন, অসংখ্য নও মুসলিমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আবার শিরকের মধ্যে মুবতালা হয়ে গেলেন। মুসলমানদের কিছু কিছু এমন ব্যক্তিরা ছিল, আমলের মধ্যে কিছু কিছু তারা শিথিলতা অবলম্বন করলেন, যারা আগে যাকাত দিতেন। কিন্তু আল্লাহর নবীর ইন্তেকালের পরে তাদের কিছু কিছু মানুষের মনোভাব এমন তৈরি হলো, যেহেতু রাসূল নাই এখন আর যাকাত আমরা দেব না। পরিস্থিতি বড় বেকায়দায় চলে যাচ্ছে। এমন পরিস্থিতির আলোকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি রাসূলের জামানায় যাকাত যারা দিয়েছে তারা যদি আমার জামানায় এসে যাকাতের উটের একটা রশি পর্যন্ত দিতে অস্বীকার জানায়, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। এরপর তিনি বললেন, আয়ানকুসুদ্দীনু আনা হাইয়ুন, মুসলমান তার ধর্মের কোনো ক্ষতি করে ফেলবে, একজন মুসলমান তার মাধ্যমে দ্বীনের কোনো ক্ষতি সাধিত হবে আর আমি জিন্দা থাকব, এটা আমি আবু বকর দ্বারা সম্ভব নয়। এখান থেকে গোটা জাতিকে একটা মেসেজ দিতে হবে, অমুসলিমরা পূজা অর্চনা করবে, আপনি বাধা দিতে পারবেন না, কিন্তু মুসলমান যদি ইসলাম দ্রোহিতা করে অবশ্যই আপনাকে বাধা প্রদান করতে হবে, এমনকি তাকে শাস্তির সম্মুখীন করতে হবে। নিশ্চয়ই এতক্ষণ আমার বক্তব্যের মাধ্যমে এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে। অমুসলিমরা যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, যেমন তারা শিরিক করে, পূজা করে, অর্চনা করে, নাচ গান করে, ঢোল তবলা করে, তাদের ধর্মীয় আনাচার হিসেবে এটা আমি বাধা দেওয়ার কেউ না। তারা যদি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি না করে, কথা বলতে হবে ঠিক কিনা, তারা নিজেদের অঙ্গনে তারা ধর্ম পালন করবে। কিন্তু আমি মুসলমান, ইসলামকে স্বীকার করে নেওয়ার পরে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করার সুযোগ আমার আর নাই, ঠিক কিনা বলেন? এটা যদি বুঝে থাকেন তাহলে পরবর্তী কথা নিশ্চয়ই আপনাদের মাথায় ঢুকবে, সেটা হচ্ছে এই, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। যেমন যেই সমস্ত অফিসারেরা আগে ঘুষ গ্রহণ করত, এখন তারা ঘুষ খাওয়া বন্ধ করে দিয়েছে। কথা বলে না, জোরে বলেন ঠিক কিনা বলেন? জমি রেজিস্ট্রি যেখানে হতো, কিছুদিন আগেও আমাদের একটা রেজিস্ট্রির কাজ ছিল, সরকার পরিবর্তন হওয়ার পর আমরা গিয়েছি, কোনো প্রকারের ঘুষ ছাড়াই সেই কাজটা হয়ে গেছে। তো খুব অবাক হয়েছি, এবং আমাদের নিকটতম লোকেরা বলেছে যে সরকার যদি পরিবর্তন না হতো, এখানে কমপক্ষে 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে রেজিস্ট্রি করতে হতো, তা না হলে এখানে রেজিস্ট্রি করাই যেত না, সাব রেজিস্ট্রার অফিসারকে এটা দিতেই হতো। সেখানে 1 টাকা ঘুষ দেওয়ার প্রয়োজন হয় নাই। উপদেষ্টা যিনি ধর্ম উপদেষ্টা বাংলাদেশের ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন হাফিজাহুল্লাহ, তিনি গতকালকে ঢাকা শহরের এক বিরাট বড় সিরাত মাহফিলে ঘোষণা করেছেন যে আমরা উপদেষ্টারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমাদের সম্পদ যতটুকু আছে সরকারের কাছে আমরা হিসাব দিয়ে দিচ্ছি,
আমাদের দায়িত্ব থেকে যখন আমরা অব্যাহতি গ্রহণ করব, একটু পরিমাণ আমাদের সম্পদ বাড়বে না। তিনি বলেছেন, রাষ্ট্রের সম্পদ লুটপাট করে যারা খায়, এটা কোনোদিন তারা দেশপ্রেমিক মানুষ হতে পারে না। যেহেতু ধর্মীয় উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি একজন বিখ্যাত, একজন বিজ্ঞ প্রাজ্ঞ, একজন আলেম, তো স্বাভাবিকভাবে তার অঙ্গনে ঘুষ যেমন বন্ধ হয়ে গেছে, ইতিমধ্যে অনেক অঙ্গন থেকেই আলহামদুলিল্লাহ ঘুষ বন্ধ হয়েছে। অনেক জায়গার মধ্যে শিরিক হতো, সেই শিরিকের আস্থানা এদেশের মানুষরা ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে। আপনাদেরকে বোঝাবার জন্য বলি, বাংলাদেশের অনেক জায়গাতে এমন কিছু মাজার আছে যে মাজারের মধ্যে শুয়ে থাকা কোনো আল্লাহর ওলি আছে, তার কোনো প্রমাণ নাই, কিন্তু মাজার আছে। কথা বলে না, ঠিক কিনা বলেন? আর মাজারের নামগুলা কি শুনলে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। মাস্তান বাবার মাজার, ল্যাংটা বাবার মাজার, বদনাশার মাজার, পাগলা বাবার মাজার, কি আছে না নাই? একটু জোরে বলতে হবে তো। গাজীপুরে তো আছে ফসি পাগলার মাজার, মানে পাগল, ছাগল, ল্যাংটা, জামা কাপড় নাই, সব আল্লাহর ওলি হয়ে গেছে। আর মানুষেরা মসজিদ বাদ দিয়ে তাদের কাছে গিয়ে সাহায্য চাওয়া শুরু করছে। এর চেয়ে ক্ষুধাদ্রোহিতা আর কি হতে পারে? কথা বলতে হবে তো, ঠিক কিনা বলে? আর এই সমস্ত মাজার পূজাকে জিয়ায় রেখেছে বাংলাদেশের তথাকথিত কিছু সুন্নি সম্প্রদায়ের লোকেরা। নিজেদেরকে সুন্নি দাবি করে ইসলাম বিরোধী যত প্রকারের কাজ আছে, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা, এই দেশের মাজারগুলোতে আছে না নাই? উরসের নামে নাচানাচি ভণ্ডামি এই দেশে আছে না নাই? উরসের নামে গান বাজনা ঢোল তবলা বাজানো আছে না নাই? উরসের নামে গাঁজাখোরদের আড্ডা মাজারগুলোতে আছে না নাই? এর দ্বারা খুব স্পষ্টই প্রমাণ হয় এই দেশের মাজারগুলা শিরিক, বেদাত, কুফর, কুসংস্কারের আড্ডাখানায় পরিণত হয়েছে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? সেগুলা যদি মুসলিমরা ভেঙে দেয় তাহলে তো মুসলমানদের কষ্ট লাগার কথা নয়। বাংলাদেশের এক কুখ্যাত বক্তা বলেছে, ওই মাজারপন্থী, যে মাজার ভেঙে দিচ্ছেন কেন? মাজারে শিরিক হয় এই জন্য। তো আপনারা মন্দিরে পাহারা দেন কেন? মন্দিরে কি ইবাদত হয় নাকি? দেখেন, পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। পাগলের মাথা নষ্ট না হলে এই প্রশ্ন সে কেমনে করে? অমুসলিমদের মন্দির পাহারা দেওয়া হয়েছে। মাজার পূজারীকে বলবো, তুমিও আজকে থেকে নিজেকে হিন্দু দাবি করো, এবং মাজারপন্থী যারা আছে তারা আজকে থেকে তোমরা ঘোষণা করো যে আমরা মুসলমান না, আমরাও হিন্দু, তাহলে তোমাদের মাজারগুলো আমরা পাহারা দেব। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আজকে এভাবে গোটা মুসলিম উম্মাহকে মুশরিক বানায় দেওয়ার জন্য যত পায়তারা আছে, যত উপকরণ আছে, এর মধ্যে বিরাট একটা মাধ্যম হচ্ছে মাজার ব্যবসা। এ দিয়ে মানুষকে শিরকের প্রতি ধাবিত করা হচ্ছে। এখানে যারা এসেছেন আপনাদেরকে ছোট্ট করে একটা বার্তা দিয়ে দিচ্ছি। ওরা জিজ্ঞেস করছে বিভিন্ন জায়গায়, আমাদের কাছে মাসআলা জানতে চাচ্ছে যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা। লোকেরা জিজ্ঞেস করছে। আমি এই প্রশ্ন আমার কাছে আসার পরে যত লোকেরা বলেছে, আমি তাদের জন্য পাল্টা একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা এভাবে হবে না যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা, প্রশ্ন করতে হবে মাজার গড়া জায়েজ আছে কিনা। কথা বলে না, ভাঙার প্রশ্ন তো পরে আসবে, আগে গড়ার প্রশ্ন আসবে। মাজার গড়া জায়েজ আছে কিনা। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত শত সহস্র সাহাবী জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে, জান্নাতুল মুআল্লার মধ্যে শুয়ে আছে, কবরের মধ্যে চিহ্ন পর্যন্ত নাই। কোনটা কার কবর আপনি চিনতেও পারবেন না, খুঁজে বেরও করতে পারবেন না। কোনটা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আপনি খুঁজেও পাবেন না। তাহলে একটু আন্দাজ করে দেখেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা ছিলেন, আল্লাহর পক্ষ থেকে যারা সুসংবাদ প্রাপ্ত ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য, তাদের যে কারো অনুসরণ করলেই তুমি হেদায়েতের পথ পেয়ে যাবে। নক্ষত্র তুল্য সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব যাদের শান মান নিয়ে বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি
ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। রাসূল বলেন, খবরদার খবরদার, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে পরিণত করো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে তারা আমি রাসূলকে ভালোবাসে, আমার ভালোবাসার কারণেই সাহাবীদেরকে ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, কোন ব্যক্তি যদি আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে, মনে রাখবা আমি রাসূলের উপর বিদ্বেষের কারণে আমার সাহাবীর উপরে তারা বিদ্বেষ ভাব পোষণ করে। তাহলে চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবীদেরকে নক্ষত্র বললেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমার নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। শুধু কি তাই, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বললেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি নবীর সাহাবীদের অন্তরগুলোকে তাকওয়ার মাপকাঠিতে পরীক্ষা করে নিয়েছি। তাকওয়ার মাপকাঠিতে পরীক্ষা করার পরেও তারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। তাহলে সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট, রাসূল সন্তুষ্ট, নক্ষত্র সমতুল্য, যে কাউকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে, সাহাবায়ে কেরাম জান্নাতি, কোনো সন্দেহ নাই। ওই সমস্ত সাহাবীদের কোনো মাজার হয় না, ওই সমস্ত সাহাবীদের কবরে উরস হয় না, ওই সমস্ত সাহাবীদের কবরে পূজা হয় না, আগরবাতি মোমবাতি জ্বালানো হয় না। এবার সাহাবীদের পর্ব রাখেন, দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে যিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরুই হবে না। জান্নাতের দরজার মধ্যে সবার আগে যিনি করাঘাত করবেন, কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ সিজদায় পড়ে চোখের পানি ছাড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যার সুপারিশ মঞ্জুর করে নেবেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে উরস হয় না, সেখানে লাল সালো বিছানো হয় না, সেখানে ঢোল তবলা বাজানো হয় না। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ ইস্তাদা গাদাবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা, তুমি আমার কবরটাকে পূজা করা হয় কিংবা ইবাদত করা হয়, উপাসনা করা হয় এমন ভাস্কর্যের রূপ দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কবরে যেন ইবাদত না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সিজদা দেওয়া যায় না, তার কবরে সাহায্য চাওয়া হয় না, সাহায্য চাওয়া যায় না, এমনকি সেখানে উরস শরীফ বানানো যায় না, ঢোল তবলা করা হয় না। তাহলে কোথাকার উপমহাদেশের কোন পাগলা পীর, কোন ল্যাংটা পীর, কোন ভণ্ড পীর তার কবরের মাজারকে কেন্দ্র করে মাজার উঁচা বানাইয়া, কবর উঁচা বানাইয়া, পাকা বানিয়ে এর উপরে লাল সালো বিছিয়ে টাকা ইনকাম করা, আল্লাহর কসম এটা ধর্মীয় কাজ নয়, এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়। তবে আপনাদেরকে কথাও বলে দেই, ওরা বলে মাজার ভেঙে দেওয়ার কারণে নাকি আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি হয়েছে। আল্লাহর কসম করে বলি, মাজার ভাঙার কারণে ওলিদের সাথে বিয়াদবি হয় নাই, বরং আল্লাহর ওলিদের কবরের উপর মাজার বানানোর কারণে সবচেয়ে বড় বিয়াদবি হয়েছে। সবচেয়ে বড় বিয়াদবি তো আল্লাহর ওলির সাথে সেদিন হয়েছে যেদিন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ওলির কাছে চাওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় বিয়াদবি আর কি হতে পারে? আল্লাহর ওলি আল্লাহর কাছে চেয়ে আল্লাহর কাছে সেজদা দিয়ে তিনি আল্লাহর ওলি হয়েছেন, আর আপনি আল্লাহকে বাদ দিয়ে তার কাছে চাওয়া শুরু করে দিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং প্রশ্ন, মাজার ভাঙা জায়েজ হচ্ছে কিনা, এই প্রশ্ন করার আগে বলতে হবে মাজার গড়া জায়েজ হয়েছে কিনা। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং মাজার পূজা বন্ধ করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা প্রশ্নের জবাব দিয়ে দিই, তাহলে মাজার ভাঙবে কে? আমি আপনাদেরকে ভাঙার জন্য উৎসাহিত করছি না,
কারণ হচ্ছে দেশের যে কোনো অন্যায় হোক না কেন, এটা প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য, ভাঙার জন্য অথরিটি আছে, সেটা হচ্ছে রাষ্ট্র। সেটা কি জোরে বলেন? রাষ্ট্র। একটি রাষ্ট্রে যদি ইসলাম কায়েম না হয়, ওয়াজ নসিহত দিয়া এই রাষ্ট্রকে বেশি দিন ভালো রাখা যায় না। কথা বলে না, ঠিক না বলেন? এত ওয়াজ হয়, এত নসিহত হয়, এত ওয়াজ নসিহত দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের অফিসে রাজনৈতিক নেতা কর্মীদের ছবি টাঙিয়ে রাখা হতো। এমনকি আপনারা শুনে অবাক হবেন, আলিয়া মাদ্রাসাগুলো দেখেছেন না? ওটা তো একটা মাদ্রাসা নাকি, কি বলেন আপনারা? মাদ্রাসা তো, সেখানে কোরআন সুন্নাহ শেখানো হয়, সেখানে ভালো ভালো আলেমও তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সেই আলিয়া মাদ্রাসাগুলোর অফিসে যেহেতু সরকার দ্বারা নিয়ন্ত্রিত, মাদ্রাসা যিনি প্রিন্সিপাল, অধ্যক্ষ, তার মাথার উপরে শেখ মুজিবুরের ছবি, শেখ হাসিনার ছবি বাধ্যতামূলক ভাবে টানিয়ে রাখা হয়েছে 16টা বছর ধরে। কথা বলেন ঠিক কিনা? স্টেজে অসংখ্য আলেমরা আছে, আমার সামনে জ্ঞানীজন অনেকেই আপনারা আছেন। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, ছবি টাঙায় রাখা ইসলামে হালাল না হারাম? আমার চিৎকার দিয়ে বলেন। ওজোরে আপনি ছবি তুলতে পারবেন, ওজোরে, কিন্তু ওই ছবি ফ্রেম করে টাঙায় রাখবেন সর্বসম্মত ক্রমে। পৃথিবীর সমস্ত ফকিহ, সমস্ত আলেম, সমস্ত মুফতি মুহাদ্দিস একমত, ছবি টাঙিয়ে রাখা হালাল না হারাম? চিৎকার দিয়ে বলেন। এটা কি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ যিনি ছিলেন তিনি জানতেন না? জুড়ে বলেন। তিনি আলেম, তিনি প্রাজ্ঞ ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি, তিনি জানতেন, কিন্তু তিনি এই চেয়ারে মাজলুম ছিলেন। কথা বলতে হবে ঠিক কিনা? এই চেয়ারে যিনি মাজলুম ছিলেন, ছবি জোরপূর্বক মাথার উপর টাঙিয়ে রাখা হয়েছে একেবারে শ্রদ্ধার সাথে। আবার এই সুযোগে তো লোকেরা এমনও করেছে, আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাতে পারবো, যারা অনলাইন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের কাছে মোটামুটি নিউজ আছে। গত বছর 15 আগস্টে স্কুলের ছাত্র এবং ছাত্রীদেরকে দিয়ে বঙ্গবন্ধুর ছবি ফ্রেম সামনে রেখে সিরিয়াল করে করে সেখানে ফুলের মালা দেওয়া হয়েছে। এর মানে ছবির পূজা পর্যন্ত করা হয়েছে এই দেশে বাধ্যতামূলক ভাবে। কথা বলতে হবে ঠিক কিনা? এই যে পূজা হয়েছে, অর্চনা হয়েছে, এত কিছু হয়েছে চোখের সামনে, তারা এগুলা লালন করেছে, তারা এগুলা সৃষ্টি করেছে। কিন্তু রাষ্ট্রের একটা অথরিটি আছে, আপনি ওয়াজ নসিহত এগুলো ভালো করতে পারবেন না। যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, অটোমেটিক সব ছবি মানুষ লাথি মেরে ভেঙে ফেলে দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা ভাস্কর্য বানাতে নিষেধ করেছি, আমাদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছিলে, আর এখন তোমাদের তৈরিকৃত ভাস্কর্যের উপর বাচ্চারা পেশাব করে ছেড়ে দিয়েছে। তোমরা আলেমদের হাতের মধ্যে গরুর রশি লাগিয়েছিলে, আর তোমার বাবার গলার মধ্যে গরুর রশি লাগিয়ে এদেশের যুবকরা টেনে টেনে নামিয়ে দিয়েছে। সুতরাং আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এই, ওয়াজ নসিহত করে আপনি সবকিছু ঠিকঠাক করতে পারবেন না। ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে অটোমেটিক অনেকটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন, রাষ্ট্রের ক্ষমতাসীন ব্যক্তিদের বিদায় হয়েছে, তাই বলে কি দেশের ক্ষমতাসীন যারা এসছেন তারা কি ইসলামের খেলাফত কায়েম করেছেন? একটু জোরে বলেন। খেলাফত কায়েম হয় না, শুধুমাত্র ক্ষমতার হালকা একটু পালা বদল হয়েছে, এতেই মূর্তি টুর্তি শেষ হয়ে গেছে। যদি খেলাফত কায়েম হয় চিত্রটা কেমন হবে? আল্লাহু আকবার বলেন, চিল্লাবেন আল্লাহু আকবার। ক্ষমতার পালা বদল হয়েছে। আমি শুনতে পেলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চান্দাবাজ চেঞ্জ হয়ে গেছে। চান্দা বন্ধ হয় নাই, ধান্দাও বন্ধ হয় নাই। ফ্যাক্টরি চাঁদা এক শ্রেণী আগে খাইতো, ক্ষমতার পালা বদল হওয়ার পর আরেক শ্রেণী দখল করে বসে আছে। বাস্তবতা আছে না? তাহলে আপনি চান্দাবাজ মুক্ত করতে পারলেন না। এটা কখন মুক্ত করা সম্ভব হবে? যখন তন্ত্র মন্ত্র বাদ দিয়ে খেলাফতে ইসলাম কায়েম করা হবে। এই জন্য আগামীর বাংলাদেশকে গড়তে হলে হকপন্থী, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, প্রাজ্ঞ ব্যক্তিত্ব সম্পন্ন সুবিজ্ঞ আলেমদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। রাজি আছেন কি? আমি দোয়া দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম যে মাজার ভাঙা যারা কোট ভাঙছে তারা সঠিক কাজ করছে কিনা? না, এটা পাবলিকলি নিজে জিম্মাদারি গ্রহণ করে যা করেছে, ভেঙে ফেলেছে, এটা আইনত তারা করে না। এটা যদি
মানুষকে এই সকলকে এই অথরিটি দেওয়া হয়, তাহলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। ঠিক কিনা বলেন? যেমন কোরআনের আইন আছে হত্যার বদলে হত্যা, তাই বলে কেউ কাউকে হত্যা করলো বিনিময়কে আপনি তাকে হত্যা করতে পারবেন না? পারবেন না। কোরআনে আছে কেউ তাকে চোখ কানা করে দিলে তার চোখটা কানা করে দেওয়া হবে, কিন্তু সেই বিচার কি আপনি করতে পারবেন না? এটা রাষ্ট্রের অথরিটির প্রয়োজন আছে না নাই? অথরিটির প্রয়োজন আছে। এই জন্য খেলাফত প্রয়োজন। যদি পরিপূর্ণ ইসলামের স্বাদ আপনি আস্বাদন করতে চান, রাষ্ট্রে খেলাফত কায়েম না হলে এটা কোনোদিন সম্ভব হবে না। আগামীতে কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন বেনামাজি, কোন লম্পট, কোন মিথ্যাবাদী, কোন চোরাচালানি, কিংবা কোন ডাকাত, কিংবা কোন খুনি, কিংবা পর্দা লঙ্ঘনকারী, শরীয়তের বিধান লঙ্ঘনকারী কোন নেতার পেছনে মুসলমানরা যাবে না। মুসলমানরা আলেমদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতেও কারা কারা থাকবেন আমি দুহাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আমিন যেন আমার সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আমিন। আজকে আমরা নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার জন্য দোয়া করছি। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দেন। সাথে সাথে অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু